বাংলাদেশের মাটি থেকে স্বৈরাচার হাসিনা ফ্যাসিবাদী সরকার পতন হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে এই দিনে আমাদের নগরকান্দা উপজেলা কর্তৃক আয়োজিত এই সমাবেশে সভাপতি উপস্থিত এই বৈরী আবহাওয়ার মধ্যেও এই ঝড় বৃষ্টির মধ্যেও আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তারপরেও আমাদের নগরকান্দার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে সালতা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে এই 5 জুলাই সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। উপস্থিত ফরিদপুর জেলার আহ্বায়ক সালতা উপজেলার নেতৃবৃন্দ, নগরকান্দা উপজেলার নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ ওলামা দল, আমাদের যত নেতা কর্মীরা, সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের এখানে উপস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে, আমাকে ব্যক্তিগতভাবে মনে করিয়ে দিচ্ছে যে আমরা যেন সেই অগ্নি ছাড়া দিনগুলোতে ফেরত চলে গেছি, সেই আন্দোলনের সময় ফেরত চলে গেছি। আমাদের ভাইরা, আমাদের মারা, বোনরা ফ্যাসিবাদের রক্তচক্ষু অপেক্ষা করে, তৎকালীন স্বৈরাচার পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল, রক্ত দিয়েছিল, জেল খেটেছিল, জীবন দিয়েছিল। আজকে এই দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আজকের দিনটা যেমন আমাদের বিজয়ের দিন, খুশির দিন, একইভাবে আমাদের একটা দুঃখের দিন, আমাদের কান্নার দিন। কারণ এই দিনে যেমন আমরা গণতন্ত্র আবার ফেরত পেয়েছিলাম, স্বাধীনতা আবার ফেরত পেয়েছিলাম, একইভাবে আমাদের হাজার হাজার ছাত্র ছেলেমেয়েদেরকে আমরা আহত হয়েছিল, আবু সালেহ, মুগ্ধ সহ অনেক অনেক আমাদের ভাই বোনরা রাস্তায় নেমেছিল। তারা কেন রাস্তায় নেমেছিল? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় নেমেছিল? তাদের তো কোটার কোনো প্রয়োজন ছিল না। তারা মাঠে নেমেছিল বাংলাদেশের প্রত্যেকটি ঘরে বাবা তাদের ছেলে মেয়েদের সাথে মাঠে নেমেছিল। তারা কেন মাঠে নেমেছিল? তারা মাঠে নেমেছিল যে গত 17 বছর ধরে যে আন্দোলন, যে অত্যাচার, যে খুন গুম, যে রাহাজানি, যে দুর্নীতি হয়েছে, যে অত্যাচার হয়েছে সাধারণ জনগণের উপরে, যে স্বৈরাচারী, যে হাসিনা বসেছিল এই জনগণের উপরে, তার পদত্যাগের জন্য, তার পতন ঘটানোর জন্য বাংলাদেশে আপামর জনতা মাঠে নেমেছিল। আমাদের নগরকান্দা এবং সাঁওতাল, আমার অনেক ছোট ভাইরা সেদিন ঢাকায় গিয়েছিল। তারা পুলিশের মার খেয়েছে, গুলি খেয়েছে। তারা এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে তারা হাসিনা পতন, স্বৈরাচার পতনে তারা শরীক হয়েছিল। আজকে এই দিনে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা যেমন স্মরণ করি, যারা আহত হয়ে এখনো তাদের বাড়িতে ঢুকছে, হসপিটালের বেডে ঢুকছে, তাদেরকে আমরা স্মরণ করি। আজকে এই মানুষকে আমরা
করি এবং এই 17 বছর বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সারা বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ, সুমন সহ আমাদের অসংখ্য নেতা কর্মীকে স্বৈরাচার আমলে গুম করা হয়েছিল। আজকে সেই গুম পরিবারদেরকে আমি স্মরণ করতে চাই। এই আন্দোলন, এই বিজয় একদিনের নয়। এই বিজয় জুলাই মাসে যখন আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে, এই বিজয় শুধু একটি দলের নয়, এই বিজয় এক ব্যক্তির নয়। আজকে এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। এই বিজয় বাংলাদেশের 18 কোটি মানুষ যারা গণতন্ত্রকামী, যারা স্বাধীনতা চায়, কথা বলার অধিকার চায়, ভালো মতো বাঁচতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, চাকরি চায়, ব্যবসা চায়, 3 বেলা খেয়ে পরে ভালো মতো বাঁচতে চায়, তাদের বিজয় হচ্ছে আজকের এই 5 জুলাইয়ের বিজয়। আজকে সকালে উপলক্ষে যে জাদুঘর স্থাপন করা হয়েছে, সেই জাদুঘরের সেই মিউজিয়ামে আজকে উনি ইনঅগারেশন করেছেন। সেই জাদুঘরটি খোলা হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই জাদুঘরে আপনারা যখন সময় হবে, যখন জনগণের জন্য উন্মুক্ত হবে, আপনারা দয়া করে যাবেন এই জাদুঘরটি দেখতে। কারণ এই জাদুঘরে ফ্যাসিবাদের চিত্র যেমন ফুটে উঠেছে, ঠিক একইভাবে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইরা, আমাদের বোনরা যেভাবে জীবন দিয়েছে, স্বাধীনতার বিরুদ্ধে যে মুখে দাঁড়িয়েছে, যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রত্যেকটা জিনিস এই ঘটনা এই জাদুঘরে স্থাপিত হয়েছে। আপনারা অবশ্যই সুযোগ পেলে, সময় পেলে আপনারা এটা দেখার চেষ্টা করবেন। ফেসবুকে এখন তো আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতি দেখা যাচ্ছে। তারা কি করছে? ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, ফেব্রুয়ারিতে আসবে, এই কথা বলে বলে তাদের যে ভাঙাচোরা যে কয়টা নেতা কর্মী আছে বাংলাদেশে, তাদেরকে চাঙ্গা রাখতেছে। এবং বিদেশে যারা পলাই গেছে তারা কিন্তু ভালোই আছে। যারা বিদেশে পলাই গেছে, কারণ তারা তো 17 বছর ধরে যেই টাকা, যেই পরিমাণ টাকা তারা চুরি করছে, ডাকাতি করছে, সব তো বিদেশে পাঠাই দিচ্ছে। সুতরাং তারা কিন্তু বিদেশে ভালো আছে, বিদেশে হালুয়া রুটি খাইতেছে, ভালো ভালো খাইতেছে। আবার ফেসবুকে শুধু স্ট্যাটাস দেয়, আমি আজকে আসতেছি, কালকে আসতেছি, পরশু আসতেছি। বাংলাদেশে জনতা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, বেগম খালেদা জিয়া যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি সারা বাংলাদেশকে একীভূত করেছিল, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে আপামর জনতাকে ঐক্যবদ্ধ করেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। থাকবে না। বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে আমাদের প্রতিপাদ্য থাকে সব অনুষ্ঠানে সবার আগে বাংলাদেশ। আজকে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে, নদী নালায়, খামারে, কৃষকের ঘরে ঘরে, শ্রমিকের ঘরে ঘরে, সবার ঘরে ঘরে আমাদের একটি বার্তায় পৌঁছে দিতে হবে যে আসুন আমরা সকলে নির্বিশেষে আমরা সকলে একসাথে দেশ গড়বো, দেশের জন্য কাজ করবো।
নগরকান্দা সরকার ভিন্ন দল করে তাদের উদ্দেশ্যে আমি 1 মিনিট কথা বলি। আপনারা যারা, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি এদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন। 1971 আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যেমন আমরা ধারণ করি আমাদের মননে, আমাদের চেতনায়, একইভাবে জুলাইয়ে যারা আমাদের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদেরকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে আমাদের মননে, আমাদের হৃদয়ে আমরা স্থান দিয়েছি। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন রাজনীতি করেছেন, জনগণের সেবা করেছেন, এবং জনগণের সেবা করতে গিয়ে উনি দল দেখেন নাই, মত দেখেন নাই, ধর্ম দেখেন নাই, বর্ণ দেখেন নাই। উনি কখনো দেখেন নাই যে কে কোন দল করে, কে কোন ধর্মের, কে কোন বর্ণের। নগরকান্দার মানুষ, সাঁওতাল মানুষ, ফরিদপুরের মানুষ ওনার হৃদয়ে ছিল সবসময়। সুতরাং আমি নগরকান্দা সাঁওতাল দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবার আগে বাংলাদেশ মেনে, সবার আগে বাংলাদেশ মেনে দেশ গড়ার কাজে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, মিলেমিশে কাজ করেন, তাহলে আমরা জনগণের পাশে থেকে জনগণের সেবা করেন, তাহলে নগরকান্দার উন্নয়ন হবে, সাঁওতাল উন্নয়ন হবে। কিন্তু কিন্তু যদি এই দেশে আবার যে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা জান দিয়ে, প্রাণ দিয়ে গণতন্ত্র ফেরত এনেছে, স্বাধীনতা ফেরত এনেছে, ঐক্যভাবে এখানে যারা মুরব্বীরা আছেন, এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমি আপনার থেকে অনুরোধ করবো যে আসুন আসুন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে বলেছেন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়। আমার দেশে আমারও দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো কেউ ষড়যন্ত্র হয়, নগরকান্দা সাঁওতাল জনগণ সবচেয়ে প্রথমে মাথা উঁচু করে তারা দাঁড়াবে এবং একটা মানব প্রাচীর ঢাল তৈরি করবে। আমি সত্যি সকলের কাছে আমি ধন্যবাদ জানাই যে এই ঝড় বৃষ্টি প্রতিকূল পরিবেশেও আপনারা 5ই জুলাইকে ভোলেন নাই, আপনারা গণতন্ত্রকে ভোলেন নাই, আপনারা এই ছেলে মেয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে ভোলেন নাই, এবং ভোলেন নাই দেখে আপনাদের হৃদয় আছে দেখে আপনারা এই ঝড় বৃষ্টি মাথায় করে ছাতি ভরে হলেও সারা উপজেলা থেকে, 2 উপজেলা থেকে এই হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। আসুন, আমি এখানে সভাপতি এবং মুকুল পরিচালনা করছি এবং যারা এখানে আছে তাদেরকে আহ্বান জানাবো, আমরা এই সমাবেশ শেষ করার আগে যারা মৃত্যুবরণ করেছে নগরকান্দায় এবং সারা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় এবং 17 বছর, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব এবং ইনশাআল্লাহ আমরা এই মাঠের থেকে প্রতিজ্ঞা করব যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ করব, নতুন বাংলাদেশ করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব, মানব বিরোধী বাংলাদেশ করব এবং একটা সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের নেতৃত্বে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।